প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রহমান, আলিমুল গায়ব তুমি মালিক রহমান। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. من سال الله تعالى شهداء بالصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أو كما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা, উপাসনা সেই মহান স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রাখার পরে আল্লাহ পাক পবিত্র এরকম একটা মজলিসে আমাদের সকলকে একত্রিত করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে মহামানবকে আল্লাহ না সৃষ্টি করলে গোটা আসমান জমিন কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর শানে অসংখ্য দরুদ বর্ষিত হোক। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে যোগ্য ইমাম সাহেব তিনি কি বললেন যে আদ-দুআ মুখলুল ইবাদা, দোয়া সমস্ত ইবাদতের মূল। সারা রাত ধরে নামাজ আদায় করলাম, জিকির করলাম, ফিকির করলাম, কিন্তু শেষে দোয়া করলাম না, সব বেকার হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো সেই বিষয়ে আমি ভাবছিলাম যে অন্য কিছু আলোচনা করব, ভেবে রেখেছিলাম, কিন্তু এই সম্পর্কেই আলোচনা করব যে আজকের মুসলমানদের কি দূর অবস্থা, মুসলমানদের পেছনে কেন ইহুদি খ্রিস্টানরা পড়ে আছে, মুসলমানদের পেছনে কেন বেঈমান মুশরিক কাফেররা পড়ে আছে। কেন এই মুসলমানের ভিতরে কিছু আছে, ইসলামের ভিতরে কিছু আছে, কোরআনের ভিতরে কিছু আছে। ওই জন্য তো আল্লাহর রাসূলের জামানা থেকে মুসলমানদেরকে, ইসলামকে কিভাবে শেষ করা যায় চক্রান্ত তারা চালিয়ে এসেছে।
কিয়ামত পর্যন্ত চালাতে থাকবে। কিন্তু আমার আল্লাহ জানিয়েছেন ওরা যতই চক্রান্ত করুক, আমার ইসলামকে, আমার দ্বীনকে মেটাতে যত চেষ্টা করবে, আমি আল্লাহ ওদের থেকে বড় কৌশলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের থেকে বড় কৌশলকারী। ওরা কি বুদ্ধি করবে, ওরা কি বুদ্ধি করবে? আমি আল্লাহ গোটা আসমানটা আমার ইশারায় করি, গোটা চন্দ্র সূর্য আমার বিনা হুকুমে চলে না। আমি আল্লাহ, আমি যদি বলি কুন ফায়াকুন, সেটা হয়ে যায়। তাহলে তারা কি করবে? আমার দ্বীন, আমি যে ধর্মকে, আমি ইসলামকে পছন্দ করি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলাম ধর্মকে পছন্দ করি। তো আল্লাহ যে দ্বীনকে পছন্দ করেন, যে ইসলামকে পছন্দ করেন, সেই ইসলামকে কিভাবে মেটাবে? সম্ভব নয়, কোনো দিন সম্ভব না। আল্লাহ তো ওই জন্য বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ জানিয়েছেন যে আমার রাস্তায় যে বান্দা বান্দি শহীদ হবে, তাকে তোমরা যেন মৃত বলো না। শহীদ হবে তাকে যেন মৃত বলো না, তাকে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সামনে খুব খারাপ দিন, দুর্দিন। মুসলমানদের কিভাবে চক্রান্ত করে মুসলমানকে শেষ করা যায়, ইসলামকে শেষ করা যায়, সেই চক্রান্ত কিন্তু চলছে, সেই চক্রান্ত চলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিটিং ডাকলেন, সমাবেশ মতন ডাকলেন। দেখেন আমরা যেমন এই যে জলসার মাহফিল গুলো দিয়ে থাকি, এখন আপনারা অনেকেই বসে আছেন, কিংবা যে কোনো একটা সমাবেশ হয়, আমরা সকলে গিয়ে সেখানে একত্রিত হই। কেননা সেখানে গেলে এই সম্পর্কে কিছু আমাদেরকে জানাবে, আমরা জানতে পারবো, বুঝতে পারবো, সেটাকে নিয়ে ভাববো। এই জন্য আমরা পয়সা খরচা করে সেখানে যাই। কলকাতায় ডাকলে কলকাতায় যাই, বারাসাতে ডাকলে বারাসাতে যাই, যেখানে ডাকে মোটামুটি আমরা হাজির দেই আল্লাহর জন্য, আল্লাহর জন্য হাজির দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের এক কোণারে সাহাবীদেরকে নিয়ে বসলেন। সাহাবীদের ভিতরে 4 জন জলিলুল কদর সাহাবা, 10 জন জান্নাতি সাহাবার ভিতরে 4 জন সাহাবা ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। হুজুর পাকরা সকলেই ওই সমাবেশে হুজুরের সামনে সকলেই ছিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবা, কোনো দিন যেন তোমরা মানুষকে কষ্ট দেবে না, সে বেদিন হোক, মুশরিক হোক, কাফের হোক, খবরদার যেন কষ্ট দেবে না, ব্যথা দেবে না। তোমাদেরকে যদি কষ্ট দেয় তাও তোমরা ভুলেও কষ্ট দেবে না। কেন কষ্ট দেওয়াটা আমি রাসূলুল্লাহ, আমার কাজ নয়। কষ্ট দেওয়াটা এই ইসলাম কষ্ট দেওয়াকে শেখায়নি। ইসলাম ভালোবেসে মোহাব্বত করে ইসলামের ভিতরে আনাকে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে আনা শিখিয়েছেন, কষ্ট খবরদার দেবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী মসজিদে নববী শরীফের কন্যার সাহাবীদেরকে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, ও বাবা আলী, ও বাবা ওমর, উসমান, আবু বকর, ও বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমাকে যখন আমি রাসূলুল্লাহ আমার জন্মভূমিতে যখন ছিলাম, আমার জন্মস্থানে ছিলাম, কিন্তু আমি রাসূলুল্লাহ এত তাদের কাছে ভালো হওয়ার পরেও আমি রাসূলুল্লাহ তাদের কাছে ছিলাম আমানতদার, আমি রাসূলুল্লাহ তাদের কাছে ছিলাম সত্য
সত্যবাদী, কিন্তু আমি রাসূলুল্লাহ এই আল্লাহর দিনকে পৌঁছানোর জন্য আমি রাসূলুল্লাহকে জন্মভূমি ছাড়তে হয়েছিল। আমি যেদিন জন্মভূমি ছেড়েছিলাম, ও বাবা আলী, ও বাবা আলী শুনে রেখে দাও, তুমি তো ভালো জানো আমি যেদিন আমার জন্মভূমি ছেড়েছিলাম, আমি যখন আমার হুজরা থেকে বাহির হচ্ছিলাম, ও বাবা আলী তোমাকে তো বলেছিলাম আমার জায়গায় তুমি শুয়ে পড়ো, আমার জায়গায় তুমি শুয়ে পড়ো। আলী তুমি বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি চলে যাচ্ছেন আর আলী, আমি ছোট্ট আলী এখানে কেমন ভাবে থাকবো? হুজুর আপনি দ্বীনের কথা বলতেন, আমি আলী শুনতাম, আপনি কোরআনের কথা বলতেন, আমি আলী শুনতাম, আপনি জ্ঞানের কথা বলতেন, আমি আলী শুনতাম। হুজুর আপনি চলে যাবেন, আমি আলী কি করে থাকবো? হুজুর বললেন বাবা আলী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে এরা মক্কাতে থাকতে দেবে না, চলে আমাকে যেতে হবে। এই মক্কার মানুষের কিছু আমানত আমার কাছে আছে, বাবা আলী আমি তোমাকে আমানত গুলো দিয়ে গেলাম, এই আমানত গুলো এই মক্কার মানুষদেরকে দিয়ে দেবে। বাবা আলী আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এরা আমার পিছনে লেগে আছে, সব সময় আমার শত্রু, কিন্তু আমার কাছে এদের আমানত আছে, আমানত তো খিয়ানত করা যাবে না। জোরে বলুন, আমানতকে খিয়ানত করা যাবে না। সেই নবীর উম্মত আমরা, চালাকি নয়, সেই নবীর উম্মত যে নবীর উপরে আল্লাহ পাক খুশি, যে নবীকে বন্ধু আখ্যাই দিয়েছেন, নবীর নাম ধরে ডাকিনি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সম্মান দিয়ে ডেকেছেন, ভালোবেসে ডেকেছেন। নবীকে এত সম্মান করতেন, নবীকে এত ভালোবাসতেন। আল্লাহ রাসূল দান নবী আলীকে বললেন বাবা আলী আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই আমানতগুলো মক্কার ইহুদি বেদিনদের কাছে পৌঁছে দেবে, আমি রাসূলুল্লাহ আমাকে থাকতে দেবে না, আমি রাসূলুল্লাহ আমাকে থাকতে দেবে না, আমি চলে যাচ্ছি। এই ঘটনা কাদের সাথে বলছেন? মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে বসে এই ঘটনাটা বলছে যে খবরদার তোমরা যেন এই ভুল কাজটা করবে না। কারণ ইসলাম এই শিক্ষা দেয়নি, ইসলাম এই শিক্ষা দেয়নি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা খবরদার মৃত বলো না, বরং জীবিত বলো, বরং জীবিত বলো। তো এখন আল্লাহ রাসূল এই আলোচনা করতে করতে হঠাৎ চোখ দিয়ে পানি পড়ছেন, রাসূলের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আবু বকর অবাক হয়ে গেলেন যে হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি তো এই মাত্র দ্বীনের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন, আপনার পূর্বের ইতিহাস বলছিলেন, আপনার চোখ দিয়ে কেন হঠাৎ করে পানি বেরোলো? কেন পানি বেরোলো? আল্লাহ রাসূল কিছুক্ষণ থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে ফের যখন হুজুর জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহ নবী বললেন বাবা আবু বকর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূল যা দেখি, আমি রাসূল যা শুনি, তোমরা তা দেখতে পাও না, শুনতে পাও না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আবু বকর শুনে রেখে দাও, ও বাবা আবু বকর, বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ, আমি যখন তো আমাদের সাথে কথা বলছিলাম, দ্বীনের কথা আলোচনা করছিলাম, হঠাৎ করে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম কাবা শরীফে আমর নামক বেঈমান মুশরিক চলে আসলো। কাবা শরীফের গেলাপ ধরে আমর আল্লাহর কাছে কসম কেটে বলেছে, এ কাবার মালিক, এ কাবার মালিক,
আমি এই কসম খেয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত না ওই মুহাম্মাদের কল্লা আমি উড়াতে না পারবো, মুহাম্মাদকে কতল না করতে পারবো, আমি ততক্ষণ স্বস্তি পাবো না। আল্লাহ নবী চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ছে। এই ঘটনাটা বলছে আমি দেখতে পাচ্ছি ও কাবার গেলাপ ধরে কাবার মালিকের কসম খাচ্ছে, যতক্ষণ আমাকে না সে কতল করতে পারবে, শহীদ না করতে পারবে, ততক্ষণ তার নাকি স্বস্তি হবে না। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তো আমরা তো আছি, আমাদের জান থাকতে, আমাদের জীবন থাকতে কোনোদিন আপনার গায়ে একটা আঘাত করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আঘাত করতে দেব না। তখন আল্লাহ নবী বললেন, সাহাবী, আমর সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? আমর সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো তো ধারণা নেই। জামর সকাল বেলাতে 24 কেজি, জামর সকাল বেলাতে 24 কেজি গোস্ত খায়, জামর সন্ধ্যা বেলাতে 21 কেজি গোস্ত খায়। জামরের এত খাওয়া দাওয়া, এত শরীর, যার তরোয়ালটা হচ্ছে 2.5 থেকে 5 মণ ওয়েট, 2.5 থেকে 5 মণ ওয়েট। এটা কি ধারণা আছে? তাহলে ওই আমদ যদি আসে তোমরা কেমন ভাবে সামনে যাবে? তোমরা কেমন ভাবে সামনে যাবে? তখন সাহাবারা চুপচাপ হয়ে গেলেন কথা শুনে। এটা সম্ভব? আমাদের কাছে যদি 2 কেজি তরোয়াল, 2 কেজি ওজনের একটি তরোয়াল দেওয়া হয় তা আমাদের কষ্ট হবে। আর যে আমর কাফের বেদিন মুশরিক, ওর তরোয়াল হচ্ছে 5 থেকে 2.5 মণ, 2.5 থেকে 5 মণ ওজনের তরোয়াল। তো আল্লাহ নবী বলছেন, কি করে সম্ভব? আমাদের কাছে কিছুই তো নেই, যুদ্ধ করব কি করে? সাহাবারা বলছে, হুজুর আপনি বদদুয়া করেন যাতে আমর আস্তে আস্তে ওর হাতে প্যারালাইসিস হয়ে যায়, ওর পা পঙ্গু হয়ে যায়, হাত পঙ্গু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে, সাহাবা তোমরা বদদুয়া করতে বলছো? বদদুয়া যদি করতে হয় তাহলে আমরা কিসের জন্য আছি? সাহাবারা যখন অতিরিক্ত রিকোয়েস্ট করার পরে আল্লাহ নবী বললেন, ঠিক আছে তাহলে আমরা আমরের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বদদুয়া চাই, যাতে ও আমাদের কাছে না আসতে পারে, যাতে ও আমাদের কাছে না আসতে পারে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তার অনুভব, দমে দমে তনু মনি তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনি তার অনুভব, দমে দমে তনু মনি তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, আখই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا
এ নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, বাবা সাহাবীরা, নামাজি হালাতে বসে যাও। আমি রাসূলুল্লাহ আমরের জন্য বদদুয়া করব, আমি রাসূলুল্লাহ আমরের জন্য হাত তুলব। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হুজুর আমার সাহাবীদেরকে নিয়ে হাতখানি আল্লাহর কাছে তুললেন। যেই না আমরের কথা বলতে যাবে, রব্বুল আলামিন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও বাবা জিবরিল আমিন, ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও জমিনে, আমার নবী জানো ওই আমরের জন্য বদদুয়া না করে, আমার নবী জানো ওই আমরের জন্য বদদুয়া করে না। ওই আমর যত চেষ্টা করবে, ওই আমর এই দিনকে যত মুছে ফেলার চেষ্টা করবে, এই আমর যদি চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দেবে, এই আমর যদি চেষ্টা করে আমার বন্ধুকে দুনিয়া থেকে শহীদ করবে। ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও, চলে যাও জমিনে, আমার নবীকে বলে দাও যে আল্লাহ এই দিনের উপরে রাজি, যে আল্লাহ এই দিনের উপরে খুশি, যে আল্লাহ এই দিনকে পছন্দ করে, যে আল্লাহ নবীর দায়িত্ব নিয়েছেন, যে নবীকে 18,000, যে নবীকে সমস্ত নবীদের সরদার বানিয়েছে, যে নবীকে আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন, আকাশ বলুন, জমিন বলুন, আসমান বলুন, তারা বলুন, পাহাড় বলুন, পর্বত বলুন, আল্লাহ পাক এই গোটা দুনিয়াটা কিছুই সৃষ্টি করতেন না। ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও জমিনে গিয়ে আমার বন্ধুকে বলো ওই আমরের বিষয় যেন কোনো বদদুয়া না চাই। আমার নবী যদি একবার বলে ফেলে আল্লাহ, আমার নবী যদি একবার কান্না করে বলে ফেলে, আমার নবীর চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি পেরিয়ে যায়, আমি আল্লাহ পাক আমার নবীর দোয়াকে কবুল করে নেব, আমি আল্লাহ পাক আমার নবীর দোয়া ফিরিয়ে দিতে পারবো না। ও ফেরেশতা জিবরিল আমিন, যাও চলে যাও জমিনে, জমিনে গিয়ে আমার নবীকে বলো যে আমরের বিষয়ে কোনো যেন বদদুয়া না করে, কেননা আমি আল্লাহ পাক ওই আমর যত চেষ্টা করবে ইসলামকে মিটিয়ে দেওয়ার, ওই আমর যত চেষ্টা করবে ইসলামকে শেষ করা, যত কৌশল করবে আমি আল্লাহ পাক তার থেকে বড় কৌশলকারী। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আমর যত চেষ্টা করবে যে ইসলামকে মিটিয়ে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া, আমি আল্লাহ তার থেকে বড় কৌশলকারী আছি। ও যত চেষ্টা করবে আমি আল্লাহ তার উপরে কৌশলকারী করব, তার উপরে চালাবো। আমার কি করবে? কিচ্ছু করতে পারবে না। কিন্তু আমার নবী যদি একবার যদি আমার কাছে দোয়া চেয়ে ফেলে আমরের সম্পর্কে, আমি কিন্তু সে দোয়া ফিরিয়ে দিতে পারবো না, সে দোয়া আমি আল্লাহ পাক কবুল করে নেব। আল্লাহ নবী দোয়া করতে করতে যখন এই ওহীটা চলে আসলে সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়াটা ছেড়ে দিলেন, তাহলে কি দোয়া করতে করতে এরকম ভাবে কি ছেড়ে দিতে হবে? তখন নবী যেটাই করতেন সাহাবারা তেমনই কাজ করতেন নবীর মতন। নবী বললেন না, নবী বললেন না, আমি এই জন্য দোয়া ছাড়লাম যে আল্লাহ পাক দোয়া করতে, বদদুয়া করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ পাক দ্বীনকে আল্লাহ পাক বড় পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক দ্বীনের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের দায়িত্ব নিয়েছেন। তো আল্লাহ যে দ্বীনের দায়িত্ব নেন, সে দিন কি কেউ মেটাতে পারবে বলে মনে হয়? সম্ভব? এটা সম্ভব? কোনোদিন না। ওই জন্য এটা আমাদের ভাগ্য ভালো যে আল্লাহ পাক ইসলাম ঘরে আমাদেরকে পাঠিয়েছে। অনেকেই বলি যে আমার ভাগ্যটা খুব খারাপ, আমার ভাগ্যটা খুব খারাপ, পয়সা নেই বেশি,
অর্থ নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, ভালোভাবে বসবাস করতে পারি না, সংসার নিয়ে ভালোভাবে কাটাতে পারি না। আরে তোর মতন হতভাগ্য কপাল আর কারণ নেই। তুই যদি ইসলামের ঘরে এসে যদি তোর মুখ থেকে যদি এইরকম অপায়া কথাবার্তা বেরোয়, তাহলে এই ইসলামের ভিতরে থেকে তোর কোনো লাভ নেই। সবচেয়ে বড় কথা যে আল্লাহ পাক আমাদেরকে বেদিনের ঘরে পাঠায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবেসে ঈমানি ঘরে, কলেমাওয়ালা ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। এটাই তো আল্লাহর কাছে শুকরিয়া। এর থেকে বড় কিছু কি? কত সুন্দরভাবে দাফন করা হয়, কত সুন্দরভাবে কবরেতে শোয়ানো হয়, আতশ শর্মা মাখানো হয়, কত সুন্দরভাবে গোসল করা হয় যাতে না লাগে শরীরে, শরীরে যাতে না ব্যথা লাগে। কত সুন্দর আস্তে আস্তে গোসল করানো, আস্তে আস্তে গোসল করানো হয়। কত সুন্দরভাবে কবরের ভিতরে শোয়ানো হয়। বেদিন খ্রিস্টান ইহুদি মারা যাওয়ার পরে বাড়িতে পর্যন্ত লাশটা তোলে না। বাড়িতে লাশ তুললে বাড়ি ঘর বাড়ি সব অশুদ্ধ হয়ে যাবে, ওই বাড়িও লাশ তোলে না। আর আমরা মারা গেলে কি করে? বাড়ির ভেতরে এলে কোরআন পড়ায়, বাড়ির ভিতরে ঘরের ভিতরে গোসল দেয়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। ভালোবাসেন বলি আজকের আমরা ইসলামের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, আল্লাহ নবী দুয়া ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি হবে? আমত তো চলে আসছে, আমত তো আপনার শহীদ করার জন্য চলে আসছে, তাহলে কি করা যাবে? আল্লাহ নবী বললেন, এত সাহাবা আছো এখানে, অসংখ্য সাহাবা আছো, কে আমরের সাথে যুদ্ধ করবে বলো? এটা সম্ভব? সম্ভব বলে মনে হয় যে আমর সকালে 21 কেজি আর সন্ধ্যাবেলা 25 কেজি। তাহলে যে আমরের খাওয়া দাওয়া এত বেশি, যে আমরের তরোয়ালটা যেটা দিয়ে মানে যুদ্ধ করবে তার ওয়েটটা 2.5 থেকে 5 মণ। আর সাহাবীদেরকে বলছে, সাহাবা কে আছো আমরের সাথে একজন বলো যে যুদ্ধ করবে। এটা কি সম্ভব? সম্ভব বলে মনে হয়? 5 মণের তরোয়াল যদি একটা চালায় তা খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। কোন সাহাবা হাত তোলে না। আল্লাহ নবী বললেন কোন সাহাবা হাত তুলছে না। আর আলী তখন, হযরত আলী হুজুর তখন অনেক ছোট্ট, বয়সটা অনেক কম, যুবক বয়স। তিনি হাতটা তুলছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমরের সঙ্গে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমরের সাথে যুদ্ধ করব। আল্লাহ রাসূল বসো, তুমি যুদ্ধ কি করবে? তুমি ছোট্ট বাচ্চা, তুমি যুদ্ধ করতে পারবে? তুমি আমরের সম্পর্কে তোমার ধারণা আছে? তুমি যুদ্ধ করবে বলছো? বসো। বসিয়ে দিলেন হযরত আলীকে। আবার আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবারা কি আছো বলো, যুদ্ধ করবে আমরের সাথে? কেউ হাত তোলে না। তৃতীয়বার বললেন, কেউ হাত তোলে না। কিন্তু হযরত আলী দ্বিতীয়বার আবার হাত তুললেন, হুজুর আমি হচ্ছে হযরত আমরের সাথে আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করব। আল্লাহ রাসূল আবার বসিয়ে দিলেন, বসো তুমি, তোমার ধারণা নেই আমর সম্পর্কে, তুমি বসে পড়ো। তৃতীয়বার যখন উঠলেন দেখলেন যে কোন সাহাবা উঠছেন না। হযরত আলী উঠেছেন, হযরত আলী উঠেছেন। আলী হুজুর বলছেন, হুজুর আমাকে এই দায়িত্বটা দেন, আমাকে এই দায়িত্বটা দেন, আমি আমরকে ঠিক শেষ করে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বয়স, আগামী দিন যে ইসলামের প্রতি যে অত্যাচার যে শুরু হয়ে গিয়েছে, আগামী দিন ইসলামকে কিভাবে মেটানো যায়, কোরআনকে কিভাবে শেষ করা যায়, দিনকে কিভাবে শেষ করা যায়, সেই চক্রান্ত কিন্তু চলছে। কিন্তু আল্লাহ পাক এই দিনকে শেষ করতে দেবেন না। ওইজন্য দুআ মুখলুল ইবাদ, দুআ আমরা চাচ্ছি কিন্তু দুআ আমাদের কবুল হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে নামাজে রাতের বেলা দুআ চাচ্ছি কিন্তু দুআ আমাদের কবুল হচ্ছে না। কেন? দুআ আমরা চাওয়ার মতন চাইতে পাচ্ছি না। কেন? সাহাবীরাও তো দুআ চেয়েছিল, ওলি আউলিয়ারাও দুআ চেয়েছিল,
কিন্তু তানাদের দোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন, কিন্তু আমার আপনার দোয়া কেন কবুল হচ্ছে না? নিশ্চয় আমাদের ভিতরে ঈমানের কিছুটা দুর্বলতা চলে এসেছে, কিছুটা দুর্বলতা চলে এসেছে ঈমানের ভিতরে। ওই জন্য আমাদের দোয়ায় ঘাটতি হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার সমস্ত সাহাবীদেরকে বললেন, কোন সাহাবী রাজি হয় না যুদ্ধ করার জন্য, কোন সাহাবী হাত তোলে না। হযরত আলী হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আলী আমি যুদ্ধ করতে চাই, ওই আমরকে আমি শেষ করতে চাই, ওই আমরকে আমি শেষ করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আলীকে একটা সুযোগ দেওয়া হোক, আমি আলী একবার যুদ্ধ করতে চাই। হুজুর আপনি বলেছেন এই দিনের প্রতি আল্লাহ রাজি, যে দিনের প্রতি আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমি আলী যতই ছোট হোক না কেন, আমি আলী যদি আমার বয়সটা কম হোক না কেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার ইজাজতটা দিয়ে দেখেন, আমি আলী আমার কত পাওয়ার দেখে নেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলী হুজুর বলছেন যে আমার একবার ইজাজতটা দিয়ে দেখেন, আমার পাওয়ারটা দেখবেন একটু। আল্লাহ রাসূল বলছেন, বাবা আলী তুমি যুদ্ধ করবে, তোমার কাছে তরোয়াল আছে? বলছে হুজুর আমার কাছে কিচ্ছু নেই। জোরে বল সুবহানাল্লাহ। আমার কাছে কিচ্ছু নেই, তুমি যুদ্ধ করবে কি করে? 2.5 থেকে 5 মণ তরোয়াল, তার ওয়েট তরোয়ালের, আর তোমার কাছে কিচ্ছু নেই, তুমি যুদ্ধ করবে কি করে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আলী যে দ্বীনের ভিতরে আছি, যে ইসলামের ভিতরে আছি, যে নবীকে বিশ্বাস করি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার এটা বিশ্বাস, আমার তরোয়াল 2.5 থেকে 5 মণ হওয়ার দরকার হবে না। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে, আমি যদি আলী পরিপূর্ণ যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকি, পরিপূর্ণ যদি আল্লাহকে বিশ্বাস করি, যদি পরিপূর্ণ যদি নবী মুহাম্মদকে আমি মেনে চলি, আমি আলী আমার বিশ্বাস আছে ওই কাফের মুশরিককে আমি শেষ করে ফেলতে পারবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আছে এই কাফেরকে আমি শেষ করে ফেলতে পারবো। আল্লাহ নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কার বাড়িতে কোন বাড়িতে কি ছুরি আছে নাকি, কোন ঢাল আছে নাকি? হযরত উসমান গনিকে লক্ষ্য করে বলা হলো, ও বাবা উসমান, বাবা উসমান, তোমার বাড়িতে কোন কি ছুরি আছে? তোমার বাড়িতে কি কোন কি তরোয়াল আছে? উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে একটা তরোয়াল আছে, কিন্তু তরোয়ালটা যুদ্ধ করার নয়, তরোয়ালটা হচ্ছে উট জবাই করা তরোয়াল, উট জবাই করা তরোয়াল, যুদ্ধ করা তরোয়াল না। তরোয়ালটা অনেক পাতলা, অনেক পাতলা, অনেক ছোট। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তরোয়াল নিয়ে কেমন ভাবে যুদ্ধ করবে? আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবী, যাও চলে যাও বাড়িতে, তরোয়ালটা নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, তরোয়ালটা নিয়ে চলে আসলেন, হযরত আলী হুজুরের হাতে তরোয়ালটা দিয়ে দিলেন, তরোয়ালটা দিয়ে দিলেন, খুব পাতলা। আল্লাহ নবী দেখলেন যে এই তরোয়াল পাতলা তরোয়াল, ছোট তরোয়াল, তুমি কি করবে আলী? সম্ভব? 2.5 থেকে 5 মণ তার হাতে তরোয়াল থাকবে, তোমার এই পাতলা উট জবাই করা ছুরি কি হবে এতে? কিচ্ছু তো হবে না। আল্লাহ নবীকে বলছে, হুজুর আপনি শুধু একবার অনুমতিটা দিয়ে দেখেন, ইজাজতটা দিয়ে দেখেন, আমি আলী কি করতে পারি সেটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হুজুর আমার হযরত আলীকে ইজাজত দিয়ে দিলেন, ও বাবা আলী চলে যাও যুদ্ধের ময়দানে। ওই আমর আসার মতন সময় হয়ে গিয়েছে, আমরকে আটকে দাও। হযরত আলী হুজুর ওই তলোয়ারটা নিয়ে ছুট দিলেন, দৌড় দিয়ে ওই আমরের সামনেতে চলে গেলেন। আমরের সামনে এক দৌড়ে ছুটে আমরের সামনে গিয়ে হাজির হলেন। আমরের সামনে গিয়ে ওই ছোট্ট তরোয়ারটা মাটিতে দাগ দিয়ে গেড়ে দিয়েছে, তরোয়ারটা পুঁতে দিয়েছে। হযরত আলী হুজুর বলছেন, এ আমর শুনে রেখে দে, এ আমর জেনে রেখে দে, আমি আলী ছোট্ট হতে পারি, আমি আলী বাচ্চা হতে পারি, আমি যে নিশানাটা দিয়েছি এই নিশানার দিকে যদি এক পা যদি আগাস, আমি আলী তোকে জানিয়ে দিলাম তোর কল্লা, তোর শরীর থেকে আমি তোর গর্দানটা উড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর শরীর থেকে গর্দানটা আমি উড়িয়ে দেবো, তুই এক পা শুধু এদিকে আয়। হযরত আলী হুজুরকে বলছেন যে তুমি ছোট্ট বাচ্চা, তোমাকে পাঠিয়েছে মোহাম্মদ, তুমি চলে যাও, তোমার ধারণা আছে আমার সম্পর্কে? তোমার নবী বলিনি যে আমি আমর সারাদিনে কি খাই? আমার হাতে যে তরোয়ারটা আছে দেখতে পাচ্ছ, এর ওয়েটটা হচ্ছে 2.5 থেকে 5 মণ ওয়েট, 5 মণ ওয়েট। তোমার কি ধারণা আছে? চলে যাও, তুমি বাচ্চা ছেলে, তুমি চলে যাও, আমার তরোয়ারের সামনে তুমি এসো না। হযরত আলী হুজুর বলছেন যে আমি এসেছি নবীর কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত তোমার শরীর থেকে আমি তোমার গর্দান না ওড়াতে পারছি আমি আলী যাওয়া ছেলে নয়। জোরে বলুন সুবহান। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। জোরে বলুন আল্লাহু আকবার। সত্যি কবর বড় কঠিন জায়গা। কবরে যদি আপনি যদি আটকে যাই তাহলে আর রেহাই নেই, সব জায়গায় ধরা খেয়ে যাবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। দরুদ শরীফ আল্লাহুম্মা
وعلى آل سيدنا। তো ভাইজান ও বাবাজিরা, যে কথা আমি আলোচনা করছিলাম ঘটনাটা অনেক লম্বা চওড়া, কিন্তু আমি আপনাদের সামনে এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, ধরো আমার এখানে কোনো যুদ্ধ হচ্ছে ইসলামকে বাঁচানোর জন্য, আপনি চলে গিয়েছি, কিন্তু সেই জায়গায় যাওয়ার কারণে আমার আপনার মৃত্যু হয়ে গেল, আল্লাহ বলছে এই মানুষটাকে মৃত বলো না, জোরে বলুন সুবহানাল্লাহ, বরং ওকে জীবিত বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে রাজি খুশি আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে মানুষটা, যে বান্দা বান্দি শাহাদাতের তামান্না খোঁজে, কিন্তু শাহাদাত শহীদ হয়নি, কিন্তু তার মনের আশা তামান্না এটাই, আলী হুজুরের এটাই তামান্না ছিল, এটা আমি বলতে চাচ্ছি, আলী হুজুরের এটাই তামান্না ছিল যে আমি ইসলামের পথে যাচ্ছি, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক তো আমার উপরে রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ বলছে যে এই রকম আশা নিয়ে থাকবেন, তার আমি আল্লাহ শহীদের সবটা তার আমল নামায় লিখে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। তামান্না যদি এর ভেতরে থাকে, তো যে কথা বলছিলাম একেবারে শেষ, সময় শেষের দিকে, আর ঘটনাটাও শেষ করে দেবো ইনশাআল্লাহ, সম্পূর্ণ করে দেব। তো আল্লাহ নবী সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরত আলী হুজুর রেখা টেনে দিলেন, ডাক দিয়ে দিলেন, খবরদার আমদ তুই যেন এখানে আসিস না, আসলে তোর কিন্তু খবর খারাপ করে দেব, খবরদার যেন আসবি না। আমর বললেন আলী তুমি চলে যাও, চলে যাও বাবা, অনেক ছোট বাচ্চা, তোমার দেখে মায়া হয়, তোমার দেখে কষ্ট লাগে, তোমাকে কেন মোহাম্মদ পাঠিয়েছে, তোমার দেখে আমার মায়া লাগছে, তুমি বাবা চলে যাও, তুমি চলে যাও। আমি আমর কি জিনিস তুমি জানো না, আমি আমর সম্পর্কে তোমার ধারণা নাই, আমি তো তোমাকে শেষ করতে যাচ্ছি না বাবা, আমি তো তোমাকে শেষ করতে যাচ্ছি না, আমি তো ওই মোহাম্মদকে শেষ করতে যাচ্ছি, যে মোহাম্মদ ইহুদি মুশরিকদের, যে মোহাম্মদ আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছে, যে মোহাম্মদ আমাদের দেবদেবীর পূজাকে শেষ করে দিচ্ছে, কলেমার দিকে ডেকে নিচ্ছে, আমার তো শত্রু ওই মোহাম্মদ, আমি তো তাকেই শেষ করতে চাই। ও বাবা আলী, তুমি অনেক বড় বাচ্চা আছো বাবা, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও বাবা আলী, তুমি আমার সামনে এসো না। হযরত আলী হুজুর বললেন এ আমর শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আলী, তোর মনে হচ্ছে দেখতে বড় ছোট, আমি আলী, তোর মনে হচ্ছে আলী ছোট মানুষ, আমার তরোয়ারটা হয়তো অনেক ছোট তোর মনে হচ্ছে, কিন্তু আমি আলী তোকে জানিয়ে দিলাম যে দাগটা আমি দিয়ে দিলাম, এই দাগে তুই এক পা দিয়ে দেখ, আমি আলী আমার পাওয়ার কত দেখে নেবি, কেননা আমি আলী, আমি অনেক ছোট বয়সে এই ইসলামের ভিতরে এসেছি, ইসলামের ভিতরে কি মজা আছে, কলেমার ভিতরে কি মজা আছে তুই জানিস না, জানিস না। আমি আলী, আমাকে দেখতে ছোট মনে হলে আমি আলী, কিন্তু আমার পাওয়ারটা তোর থেকে অনেক বেশি, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর যখন বারবার করে বলতে লাগলেন, আমর বললেন বাবা আলী তুই আমার পথ ছেড়ে দে, শেষবারের মতন বলছি তুই আমার পথ ছেড়ে দে, তুই যদি আমার পথ না ছাড়িস আমি কিন্তু তোর সাথে যুদ্ধ ঘোষণা করে দেব। হযরত আলী হুজুর বললেন এ আমর শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আলী তো এসেছি
তোর সাথে যুদ্ধ করার জন্য। আমি আলী তো তোর সাথে যুদ্ধ করে কাপুরুষের মতন ফিরে যাব না। আমি আলী তোর সঙ্গে যুদ্ধ করব, তোর শরীর থেকে গদ্দানটা উড়িয়ে দিয়ে বীর পুরুষের মতন নবীর দরবারে চলে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিও কি খেলা করতে এসেছি নাকি? আমি কি খেলা করতে এসেছি? আমি আলী ছোট হতে পারি, তো শেষ করে তারপরে আমি নবীর দরবারে যাব বীর পুরুষের মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তানারা কেমন সাহাবা ছিলেন? তানারাও তো মানুষ ছিল না, আমরা মানুষ, আর তানারা অন্য কিছু ছিল, এরকম কিছু আছে নাকি? মানুষ আমরাও, তানারাও মানুষ ছিলেন, কিন্তু তানারা ভিন্ন ধরনের। তানারা এত ইবাদত বন্দেগী করেছেন, এত জিকির আজকার করেছেন, তাদের জীবনটা অন্য ধরনের ছিল। নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাদিস মোবারকে জানিয়ে দিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ও আমার উম্মত উম্মতিরা, আমার সমস্ত সাহাবা আছে, যে সব সাহাবা দেখতে পাবে, যে সব সাহাবার কথা শুনবে, কোন এক সাহাবাকে যদি মেনে চলো, আমি নবী জানিয়ে দিলাম, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যে কোন একটা সাহাবাকে অনুসরণ করে চলবে, তোমার রাস্তাটা হয়ে যাবে সঠিক জান্নাতের রাস্তা। তাহলে নবী সাহাবীদের উপরে আল্লাহ নবী রাজি ছিলেন, খুশি ছিলেন। ওই জন্য তামাম আমাদের যত মানুষ উম্মত উম্মতিদেরকে সকলকে বলে দিয়েছেন নবী যে আমার সাহাবীদেরকে তোমরা যে কোনো সাহাবাকে মেনে চলবে, তোমার রাস্তাটা থাকবে জান্নাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আলী হুজুর যুদ্ধ শুরু করে দিলেন। ওই আমর আলীর সামনে চলে আসলেন। হযরত আলী হুজুর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন, যুদ্ধ শুরু করে দিলেন। নাঙ্গা তরোয়াল, ছোট্ট তরোয়াল আমরের হাতে 5 থেকে 2.5 মণের তরোয়াল আমর উঁচু করে রেখেছে। হযরত আলী হুজুর তরোয়ালটা নিয়ে বিদ্যুৎ গতিতে আমরের কাছে চলে গেলেন। আমরের কাছে গিয়ে ওই তরোয়ালটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেই না গলার কাছে নিয়ে গিয়েছেন, ওই আমরের শরীর থেকে গর্দানটা আলাদা হয়ে গিয়েছিল। ঘটনা অনেক লম্বা।